হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর ভিডিওর শুরুতেই আমি সবাইকে বলে রাখি ভেরি হ্যাপি নিউ ইয়ার। আশা করি তোমাদের 31st অ্যান্ড ফার্স্ট খুব খুব ভালো কেটেছে আর আগামী বছরটার জন্য খুব ভালো কাটুক। তো এখানে আমি একটা গেট রেডি উইথ মি করছি। এটা হচ্ছে 2024-এর 25 ডিসেম্বরের ভিডিও। তো আমি মাঝে ছিলাম না আর আমি অনেক দিন বাদে একটা ভিডিও দিচ্ছি, কারণ ভেকেশনে গিয়ে না আমি সেরকমভাবে ফোন একদমই ইউজ করিনি বলতে পারো। তো এই ভিডিওটা তোলার সময় আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ কি এটা আমার ট্রিপের ফার্স্ট ডে ছিল। আমার 10 ডেজের ট্রিপের মধ্যে আমি খুশিতে নাচ করছিলাম মনে মনে এটাতে। তো যাই হোক, এখানে আমার ফেসটা দেখে তোমরা বুঝতে পারবে না। তো আমি এখানে ভাবলাম যে যেহেতু আমি রেডি হচ্ছি, তো তোমাদের সাথে কেননা একটা গেট রেডি উইথ মি শেয়ার করি। সো যাই হোক, এখানে আমি আমার বেসিক স্কিন কেয়ার যেটা করি সবসময় সেটা করে নিচ্ছি। তো আমি এখানে টোনার লাগিয়ে নিয়েছি, আমি এখানে সিরাম লাগিয়ে নিয়েছি, আমি এখানে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, সানস্ক্রিন লাগিয়েছি অ্যান্ড লিপ বাম লাগিয়ে নিচ্ছি। আর তারপরে আমি আমার মেকআপ স্টার্ট করব। আগেই বলে রাখি, আমি একদমই প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই। আমি যা করি নিজের মুখের উপর এক্সপেরিমেন্ট করি, আর আমি টুকটাক ইউটিউব দেখেই শিখেছি। তো এখানে যদি কোনো মেকআপ আর্টিস্ট থাকে যে আমার ভিডিও দেখছে, প্লিজ ডু নট জাজ মি। আমি জানি এখানে আমার অনেক ভুল হয়েছে, বাট ঠিক আছে, মানুষ যদি ভুল না করে তাহলে শিখবে কী করে। তো আমি নিজের ভুল থেকেই শিখেছি। তো এই মেকআপটাও আমার লাইফের জন্য সেম অ্যাপ্লিকেবল, যে ভুল করেই শিখতে হয় মানুষকে। যতক্ষণ না ভুল শেডের ফাউন্ডেশন তুমি লাগাবে আর যতক্ষণ না তুমি ভুল মানুষের সাথে তুমি থাকবে, তুমি জানবে কী করে তোমার জন্য কোনটা ঠিক কোনটা ভুল। বাট ফাইনালি আমি আমার রাইট শেডের ফাউন্ডেশনটা পেয়েছি। অ্যান্ড এই ফাউন্ডেশনের সাথে আমি এখানে একটা কালার কারেক্টার লাগিয়ে আমার চোখের নিচের ডার্ক সার্কেলগুলোকে ঢাকবার ব্যর্থ চেষ্টা করছি। অ্যান্ড তারপরে হাতে যতটুকু ফাউন্ডেশন বেঁচেছিলো ওটাকেই আমি মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি। আমি জানি না তোমরা কতটুকু কি দেখতে পাচ্ছ। আর এখানে না কোনো লাইট বা কোনো প্রফেশনাল কোনো কিছু আমি ইউজ করিনি। যা বানিয়েছি আমি একটা মোবাইল স্ট্যান্ডের উপরে ফোনটাকে রেখে। আর তারপরে আমার ফেভারিট পার্ট হচ্ছে মেকআপে ব্লাশ লাগানো। আমি অনেকটা ব্লাশ লাগাই, আমার বেশ মুখটা অ্যালাইভ অ্যান্ড ফ্রেশ মনে হয়। আর ওই ব্লাশের আঙুলটা দিয়ে আমি আমার চোখের আইলিডের উপরে একটু হালকা কালার করে নিলাম, যাতে মুখটা একটু ফ্রেশ মনে হয়। তো এরপরে মোটামুটি আমার মেকআপ শেষ হয়ে গেল। আর লাস্ট আমার হচ্ছে মাস্কারা অ্যান্ড লিপস্টিক। মাস্কারাটা লাগিয়ে নিয়ে আমি এখন একটা নিউড লিপস্টিক লাগিয়ে নেব। আমার নিউডের প্রতি খুব একটা ভালোবাসা আছে শেডটার, খুব পছন্দ এই শেডটা। যদি কারো ভালো লাগে থাকে তাহলে বলবে। আর যদি কোনো এখান থেকে কোনো প্রোডাক্টের কোনো কিছু লিঙ্ক চাই বা কোনো কিছু ডেসক্রিপশন চাই তাহলে আমাকে বলে দেবে, আমাকে কমেন্টে জানিয়ে দিয়ে আমি এখান থেকে দিয়ে দেবো। তারপরে আমি একটা হাই পোনিটেল করে নিলাম, কারণ কি অনেকটা দূর ট্রাভেল করবো আর আমার খোলা চুল করতে ভালো লাগে না একদমই, ঘুরতে গেলে বা ট্রাভেল করতে গেলে। তো এখানে হাই পোনিটেল করে নিয়ে একটু পারফিউম লাগিয়ে নিলাম। আর আমার মোটামুটি এটাই হচ্ছিল আমার লুক। আমার বেশ ভালো লেগেছিলো। আর শেষে একটা আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো, তোমরা আমাকে বলো কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আবার পরে ভিডিও দেখা হবে। বাই বাই।